এই ছোট্ট ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। অঙ্কের ভয় এবার হবে জয়, তাই তো আবার চলে আসলাম তোমাদের সপ্তম শ্রেণীর আরো একটি অঙ্ক নিয়ে। পৃষ্ঠা নাম্বার 112 যদি ওপেন করো তাহলে দেখবা যে এরকম একক কাজ আছে। ঠিক আছে, এখানে বলছে নিচের 1 ও 2 নং চিত্র দুইটি সমবৃত্তভূমিক সিলিন্ডার হলে এদের সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। অর্থাৎ এগুলো একটা সিলিন্ডার, ঠিক আছে, সেই সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল আমাদের কি করতে হবে? নির্ণয় করতে হবে। সো সমগ্র তল ক্ষেত্রফল নির্ণয় একটা সূত্র আছে, সেই সূত্র ফেলায় দিলেই কিন্তু সূত্রের মানগুলো বসাই দিলেই হয়ে যাবে, খুব ইজি। ওকে, চলো আমরা সমাধানে চলে যাই। তবে তার আগে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো, আশা করি তোমাদের অনেক উপকার হবে। দেখো, তাহলে 1 নং চিত্র হতে পাই। প্রথমে 1 নং চিত্র নেই। এই যে এইটা যে বৃত্ত, ঠিক আছে, বৃত্তের এখানে কেন্দ্র, মাঝখানে কেন্দ্র, আর এখান থেকে এইটুকু কি ব্যাস। আর পুরোটা যদি ব্যাসার্ধ, পুরোটা যদি হইতো তাহলে কিন্তু হয়তো ব্যাস, অর্ধেক হয় কি ব্যাসার্ধ। তাহলে এইখান থেকে কেন্দ্র থেকে এই যে এই পর্যন্ত এটা কি আসছে? হাফ আসছে না? এটা হচ্ছে ব্যাসার্ধ। ব্যাসার্ধকে কি দ্বারা প্রকাশ করা হয়? আর দ্বারা। তাহলে এইটার ব্যাসার্ধ সমান কত দেওয়া আছে? 14 সেন্টিমিটার। আর এদিকে উচ্চতা, উচ্চতা এইচ দ্বারা প্রকাশ করা, এইচ সমান কত দেওয়া আছে? 8 সেন্টিমিটার। আমরা জাস্ট সেটাই একটু লিখে নিলাম, ঠিক আছে। এখানে আর সমান 14 সেন্টিমিটার, আর মানে ব্যাসার্ধ, আর এইচ সমান 8 সেন্টিমিটার, এটা দেওয়া আছে 1 নম্বর চিত্রে কিন্তু, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো, তাহলে 1 নং সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে 2πr ইন্টু এইচ প্লাস আর। এটা হচ্ছে সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, ঠিক আছে। 2πr ইন্টু বা গুণ, যেটাই বলো না কেন, ইন্টু মানে গুণ, 2πr ইন্টু এইচ প্লাস আর, ঠিক আছে। এটা হচ্ছে সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। এখন জাস্ট আমরা দেখে দেখে শুধু মান বসাবো। এই টু এটা হচ্ছে পাই, পায়ের মান হচ্ছে 3.1416, 3.1416, এটা স্ট্যান্ডার্ড মান, ঠিক আছে। পায়ের মান সবসময় এটাই থাকবে। আর এটা আর, আর সমান কত পাইছিলাম আমরা? 14, এই 14 নিয়ে নিলাম। ব্র্যাকেট দিয়ে এইচ সমান কত? উচ্চতা পাইছিলাম 8, এই যোগ, এই যে যোগ, ঠিক আছে। আর তারপরে আছে আর, আর সমান কত? 14, এই 14 আমরা লিখে নিলাম। এখন আমরা কি করব? জাস্ট গুণ করব। এই 2 দিয়ে যদি 14 কে গুণ করি, 14 দুগুণা 28, আর 28 কে 3.1416 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে চলে আসবে 87.9648, ঠিক আছে। আর হচ্ছে এই যে এইখানে ব্র্যাকেটের এইখানে কোনো চিহ্ন নাই, মানে গুণ চিহ্ন আছে, তাহলে ওই গুণ এইখানে, আর 14 আর 8 যোগ করলে হয় 22, এই 22, ঠিক আছে। এখন 22 দিয়ে যদি এটাকে আমরা গুণ করি তাহলে হয়ে যাবে কত? 1935, ঠিক আছে, 0.2256 বর্গ সেন্টিমিটার। দশমিকের অঙ্কগুলো যেহেতু গুণ আমরা আগেই শিখে ফেলছি, এই জন্য এখন আর আমরা রাফ করলাম না, ঠিক আছে। তোমাদের কাছে যদি হার্ড লাগে তাহলে যদি কাছে একটা ক্যালকুলেটর থেকে থাকে একটু করে দেখো, এই মানগুলোই চলে আসবে। এবার চলো আমরা 2 নম্বর চিত্রটা দেখি। এখানে 2 নম্বর চিত্র হতে পাচ্ছি। এখানে দেখো, এখন এই পাশটা বৃত্ত আকার এই সিলিন্ডারে, আর এই পাশটা বৃত্ত আকার, ঠিক আছে। আর এই দিকে উপরের দিকে লম্বার দিকে, তাহলে এই যে আমাদের বৃত্তের সম্পূর্ণটা এইখান থেকে এই পর্যন্ত দেওয়া আছে কত সেন্টিমিটার? 2 সেন্টিমিটার কিন্তু, ঠিক আছে। তাহলে এইখানে কিন্তু ব্যাস দেওয়া আছে, তাহলে আমাদের লাগবে ব্যাসার্ধ, কারণ আর লাগবে, আর মানে ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ ব্যাসের কি অর্ধেক, তাহলে 2 এর অর্ধেক কত হয়ে যাবে? 1, ঠিক আছে। সেটাই আমরা এখানে করে নেব 2r, অর্থাৎ এখানে সম্পূর্ণটা আছে 2r সমান 2 সেন্টিমিটার। তাহলে একটা আর সমান কত? হাফ। যদি আমরা ব্যাসার্ধ বের করে নেই সেক্ষেত্রে আমরা শুধু ব্যাসার্ধ পাবো 1 সেন্টিমিটার। ওকে, আর এই সিলিন্ডারটা যেটা আমরা দেখতেছি এটার উচ্চতাটা পাবো এখান থেকে, এখানে দেয়াই আছে, আমরা যদি খেয়াল করি তাহলে 2 সেন্টিমিটার। এখানে কিন্তু আমরা উচ্চতাটাও চিত্রেতেই দিয়ে আছে। তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে আমার সেম ভাবে সমগ্র তলের ক্ষেত্রফলটা নির্ণয় করে নিতে পারি সূত্র ফেলে, যে 2πr ইন্টু এইচ প্লাস আর, ঠিক আছে। এটা হচ্ছে সূত্র। এখন যদি আমরা দেখে দেখে জাস্ট মান বসাই তাহলেই চলে আসবে। এখানে দেখো, এই যে 2, এই 2, পায়ের মান হচ্ছে 3.1416, স্ট্যান্ডার্ড মান সবসময় এটাই থাকবে। আর আর এর মান এখানে আমরা কত পাইছি? 1 সেন্টিমিটার, তাহলে লিখে নিলাম 1 সেন্টিমিটার। ব্র্যাকেট দিয়ে এইচ সমান 2 সেন্টিমিটার, আর এখানে আর সমান 1 দেওয়া আছে, তাহলে 1 সেন্টিমিটার নিয়ে নিলাম। এখন এটাকে যদি আমরা গুণ করে দেই, দেখো 2 1 কে 2, আর এটাকে 2 দিয়ে যদি 3.1416 কে গুণ করি তাহলে 6.2832 চলে আসতেছে, ঠিক আছে। সরাসরি গুণ করতে পারো, এখানে গুণ করলে কিন্তু চলে আসবে থ্রু দিয়ে। আর এই 2 আর 1 কে যদি আমরা যোগ করে দেই তাহলে কত আসবে? 2 আর 1 এ 3। এখন 3 দিয়ে যদি আমরা এই 6.2832 কে গুণ করি তাহলে আমরা পেয়ে যাব কত? 18.8496 বর্গ সেন্টিমিটার। ওকে, সো খুবই ইজি। এখান থেকে দেখো একটা একটা করে গুণ করলে আমরা এটা পেয়ে যাব, এবং 1 2 3 4 ঘর পর দশমিক আছে, পরে 4 ঘর পর দশমিক বসাই দিলেই আমাদের পয়েন্টের মানটা কিন্তু চলে আসবে। সো এই ছিল, আশা করি বুঝতে পারছো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না।
দেখা হচ্ছে নেক্সট ডে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।